খারাপ ছেলেদের সাথে বন্ধুত্ব করবা না। কারণ হলো সৎসঙ্গে আমরা স্বর্গে না যাই, আমরা বলি সৎসঙ্গে জান্নাত বাস, সৎসঙ্গে জান্নাত বাস। আর অসৎ সঙ্গে শুধু সর্বনাশ না, সাড়ে সর্বনাশ। বন্ধু যেন খারাপ না হয় যুবকেরা। তোমার বন্ধু যদি সিনেমা খোর হয়, মদ খোর হয়, জুয়ারি হয়, তোমার একদিন না একদিন জুয়া খেলায়, মদের আড্ডায়, জেনার আড্ডায় ঢুকাইয়া ছাড়বে। আর তোমার বন্ধু যদি নামাজি হয়, আজ হোক কাল হোক, হাতে ধরে হোক পায়ে ধরিয়ে হোক, তোমার একদিন মসজিদে ঢুকাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য বন্ধু বানাইতে ভুল করবে না যুবকেরা। ভালো ভালো ছেলেদের সাথে বন্ধুত্ব করবে। আজকে বলবে যে দেখো একটু ফেন্সিডিল খালি কি হয়, মাপসায় নেবে আল্লাহর কাছে, পরে একটু টেস্ট করে দেখো, ভালো ঘুম হবে। নিজের রাজা রাজা, নায়ক নায়ক, জি একটা জ্যাকসন জ্যাকসন ভাব হবে। খাইয়ে দেখো, 2 ফুটা খাও, একদিন খালি কি হবে। শয়তানে কিন্তু এরকম বলে, ওই যেমন ডায়াবেটিস রোগীদের সামনে রসগোল্লা দিয়ে কয় হুজুর একটু খান, একদিন খাইলে কি হবে। তো রসগোল্লাটা খাইলো, তারপরে যখন চা নে কয় যে আমি ডায়াবেটিস রুগী, এই চায়ের মধ্যে চিনি দিয়ে না, খাইছি কিন্তু রসগোল্লা। শয়তান বুদ্ধি কত আয়, ওর সাথে পারবেন না, এর সাথে পারবেন না বুদ্ধি করে। সেই জন্য আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যুবকেরা, তোমার যে বন্ধু তোমাকে ফেন্সিডিল খেতে বলবে, গান শুনতে বলবে, সিনেমায় যেতে বলবে, তুমি মনে করবে এটা বন্ধু নয়, এটা বন্ধুরূপী শয়তান। এটা বন্ধু নয়, এটা বন্ধুরূপী, জোরে বলো, শয়তান। আর যে বন্ধু তোমারে বলবে চলো ভাই নামাজে রক্ত হয়েছে, এতক্ষণ তো গল্প করলাম, এতক্ষণ তো খেলাধুলা করলাম, আজান হয়ে গেছে, চলো ভাই নামাজ পড়ে আসি, তারপর আবার খেলবো না, তুমি মনে করবে এটা বন্ধু না, এটা ফেরেশতা। সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুত্ব করতে হবে ভালো ছেলেপেলের সাথে। আর মুরব্বীদের বলবো, গভর্নমেন্টের আইন আছে, সবার কথার্থে বলছি, ফেন্সিডিল, জুয়া, মদ এগুলি নিষিদ্ধ। এগুলি কোথাও যদি কেউ খায় দেখতে পারেন, পুলিশে ধরিয়ে দিবেন, পুলিশে আচ্ছা তারে মেহমানদারি করে দেবে থানায় নিয়ে। পারবেন ধরাই দিতে? আপনার নিজের ছেলেও যদি। আর আমাদের বাংলাদেশ আলহামদুলিল্লাহ পৃথিবীর অন্যতম ভালো দেশ, আলহামদুলিল্লাহ। এখানে এমন বাপও আছে নিজের মদখোর, ফেন্সিডিল খোর ছেলেকে পুলিশের হাতে উঠাই দিয়েছে, সন্ত্রাসী ছেলেকে ধরে পুলিশের হাতে উঠাই দিয়েছে। এরকম বাপ মা আছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। নারায়ণগঞ্জের একটা সন্ত্রাসীকে মেরেছে র্যাব। র্যাবের নাম শুনলেও এখন লুজ মোশন শুরু হয়ে যায় সন্ত্রাসীদের। এত বড় মারাত্মক সন্ত্রাসী, আমি তো চিন্তাও করতে পারি না যে অন্তত মায় না কান্দে পারে। সেই লোকটার নাম আমার মনে নাই, টেলিভিশনে ছবি দেখছি, যারা মারা হলো ওর নাম জানি কি। সেইটার লাশের কাছে গিয়ে তার মা থুতু ফেলেছে, তার বউতে তার ছেলেরা লাশের উপরে থুতু ফেলেছে, এবং তারা বলেছে যে শয়তান মরেছে, র্যাবের হায়াত দারাজ করুক আল্লাহ, এ শয়তান মরছে, ভালো করছে, শয়তানরে মারছে। প্রিয় ভাই সব, যুবকেরা, এই রকমের জীবন যাপন করে লাভ কি? যে গ্রামের লোকেরা তোমারে দেখলে ভয় পায়, মেয়েগুলি কলিজা ধরফর করতে থাকে, আল্লাহ ওই মন্টুর সাথে যেন দেখা না হয় রাস্তায়। এই নামগুলিও কিন্তু আজকাল খুব খারাপ রাখতেছে। আমি কি ঠিক বলছি কিনা? মুসলমান ছেলের নাম রাখি মন্টু, বল্টু, সেন্টু, আকাশ, বাতাস, অক্সিজেন। কোন এগুলি একটা নাম হইল? আপনি নিজেই সর্বনাশ করছেন। এই নামের ছেলে মেয়ে জীবনেও ভালো হবে না, লিখে রাখেন ডায়েরিতে। আপনি নাম যদি খারাপ রাখছেন, এ ছেলে জিন্দিগিতে ভালো হবে না। আপনি কি শুনেছেন কোথাও এই যে এত মাজার আছে না বাংলাদেশে, কত মাজার আছে না, কোন জায়গায় দেখছেন হযরত মন্টু রহমতুল্লাহ আলাইহির মাজার? অথবা এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন মুফাসসিরে কোরআন হযরত মাওলানা সেন্টু সাহেব। জিন্দিগিতে মানুষ মন্টু, সেন্টু, বল্টু, ওপি, কপি এই জাতীয় যত নাম রাখবে, গুন্ডা হবে, মাস্তান হবে, শয়তান হবে, জেনাকার হবে, একটাও ভালো হবে না। এই জন্য নাম রাখবেন ভালো ভালো নাম, মনে থাকবে, ভালো ভালো নাম রাখবেন। ভালো নাম, আরবি নাম, এগুলি আলেমদের কাছ থেকে জিজ্ঞাসা করে নিতে হবে কি নাম রাখবেন। তারপরে
যুবকদেরকে বলতে চাই, যুবকেরা ভালো হয়ে চলতে হবে, চরিত্রবান হতে হবে, এমন জীবন যাপন করবে যাতে করে মেয়েরা তোমাকে দেখে ভয় না পায়, সেজন্য মনে করে তুমি তার ভাই। এবং তুমি অন্যের মেয়েকে দেখলে মনে করবা ওটা আমার মা অথবা আমার মায়ের পেটের বোন, তাহলে চোখটা খারাপ হবে না। তুমি যদি মরো, মৃত্যুর তো এইভাবে গ্যারান্টি নাই যে বুড়াগুলি আগে মরবে আর যুবকেরা দাড়ি না পাকা পর্যন্ত মরবে না, এরকম হবে নাকি? হবে। বৈশাখ মাসের ঝড় যখন আসে তখন কি খালি পাকা আম পড়ে না গুটি আমও পড়ে? গুটি আমারও বেশি পড়ে। কথা কি বুঝে মাথা ঢোকে? কাজে এই কথা চিন্তা করার কোনো কারণ নাই। এই জন্য যুবকেরা এমন জীবন যাপন করো যাতে তুমি মরে গেলে পাড়ার লোকেরা যেন বলে আল্লাহ এত ভালো ছিল, মানুষের উপকার করতো ছেলেটা, আহারে ছেলেটা মরে গেল। এই যে কাউসার কত বড় কাজ করলো, বিরাট মাহফিলের আয়োজন করে দিল আমেরিকায় থেকে তার সাথী সঙ্গে, আলহামদুলিল্লাহ কর। ছেলে এরকম হওয়া উচিত যাতে পাড়া প্রতিবেশী দোয়া করে আল্লাহ এই ছেলেটার প্রতি রহম করো, ওর মায়ের প্রতিও রহম করো, এইরকম ছেলে পেটে রাখছে। আর যদি গুন্ডা হও, মাথায় এরকম বাল্লুকের মতো চুল, হাতে উল্লুকের মতো নখ, গলায় সোনার সেন, কি একখান ভাব। মানুষেরা কোনো বন্ধ নাই শুনতে থাকেন। তারপরে মরে যাওয়ার পর লোকেরা বলবে আল্লাহ শয়তান একটা কমছে, বাইসে গেছি। এরকম বললে সেটা কি ভালো হবে? যুবকেরা বলো ভালো হবে? হবে না। আমি যুবকদের কল্যাণ কামনা করি, ইসলাম যুবকদের কল্যাণ কামনা করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদের কল্যাণ কামনা করেন, স্বয়ং আল্লাহ তাআলা যুবকদেরকে পছন্দ করেন। সুবহানাল্লাহ কোন। রাসূলুল্লাহ বলেছেন কিয়ামতের দিন আরশের নিচে, যেদিন আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, সেই দিন আরশের নিচে 7 শ্রেণীর লোকদের জায়গা করা হবে। কয় শ্রেণী? 7 শ্রেণী। ওর মধ্যে একটা হলো শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই সব যুবক যারা রাত কাটাইছে আল্লাহর ইবাদতের মধ্য দিয়ে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আসতে কোন কেন? যুবকদের এই ফজিলত, যুবকদের এই ফজিলত শুনিয়া যারা বুড়া মানুষ তারা কি রাগ করতেছেন? আমরা তো ওই বয়স পার হয়ে আসছি, ঠিক না ভাই? এই জন্য যুবকদের উপরে আল্লাহ তাআলা বেশি খুশি। কারণ হচ্ছে যুবক বয়সে ইবাদতের বয়স, বুড়া হইলে ইবাদত করব এই কথা মনে করো না। কারণ বুড়া হইলে সারা রাত ঘুম আসে না, কাশতে কাশতে অস্থির, চোরেরাও বাড়ির কাছে আসতে পারে না। হ্যাঁ, খালি কাশে। বুড়া হইলে পরে সোজা হয়ে দাঁড়ানো যায় না, কোমর ব্যথা করে, হাঁটুতে ব্যথা করে সেজদা দিতে। যুবক বয়স হলে ইবাদতের বয়স, লম্বা লম্বা সেজদা দাও আল্লাহরে, জোরে কান সুবহানাল্লাহ। কারে সেজদা দিবে? আল্লাহরে। বেহেশতে যাওয়া খুব কঠিন কাজ না, খুব সহজ। হালাল খাও, হারাম খাইও না, মিথ্যা কথা বলো না, সত্য কথা বলো, ওজনে কম দিও না, খাদ্যে ভেজাল দিও না, বউরে পর্দায় রাখো, জমিনের আল ঠেলো না, হজ ফরজ হইলে হজ করে আসো, কিয়ামতে বেহেশতে চলে যাবো। সামান্য এই কিছু কাজ করলে হবে। কিন্তু এইসব আমল বাদ দিয়া, এইসব কাজ বাদ দিয়া দাঁড়িয়ে আছে, টুপি আছে, নামাজ পড়তেছি কিন্তু আকাম করতেছি, জান্নাতে যাওয়া যাবে না, জান্নাতে যাওয়া যাবে না। উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও। আমরা যদি সবাই ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হইতে পারি, আমাদেরকে কেউ মারতে পারবে না। সুবহানাল্লাহ। এই যারা আমাদেরকে সন্ত্রাসী বলে, আমি ইউরোপ আমেরিকায় বক্তৃতা করি, তো সেসব জায়গায় আল্লাহর মেহেরবানি প্রত্যেক বছর আল্লাহ নেয়। আমি বলি দেখো, আমাদের সন্ত্রাসী করে লাভ নাই, সন্ত্রাসী তোমার দেশে, আমার দেশে না। এই যে ইউরোপ আমেরিকায় বেলা 4টার সময় সব মার্কেট বন্ধ হয়ে যায়, কোনো মার্কেট খোলা থাকে না, ইমার্জেন্সি কয়েকটা ফার্মেসি ছাড়া আর কিছু খোলা থাকে না, সব বন্ধ। তাই বললাম তোমরা বন্ধ করো কেন? এই জন্য বন্ধ করো যে সন্ত্রাসীদের হাত থেকে বাঁচতে পারবে না, চুরি হতে পারে, ডাকাতি হতে পারে, লুটপাট হতে পারে, এই ভয়তে বেলা 4টার সময় ইউরোপ আমেরিকা সব দোকান বন্ধ। আমার দেশে যাও তো, এই যে সন্ত্রাসী কই আমাদের এত কারি দাও, আমাদের দেশে যাও, বিয়ানী বাজার, বৈরাগীর বাজার, বৈদ্যের বাজার, হবিগঞ্জ, কুলাউড়া, তারপরে এই লালখা বাজার, এরপরে তাজপুর, বিশ্বনাথ, লালা বাজার, গোয়ালা বাজার, এইসব জায়গাগুলি দেখে আসো তো। রাত 2:30, 2টা, 3টে পর্যন্ত আমাদের দেশের বাজারে কেনা বেচা হয় না? হয় কিনা? এখন কোটি কোটি টাকার বিক্রি হয়, পুলিশ খুঁজেও পাওয়া যায় না, বর্তা খাইতেও পাওয়া যায় না। কই সেখানে তো এই ধরনের
সন্ত্রাসী আমরা দেখি না। আমার দেশে সন্ত্রাসী যায় এখন যা শুরু হয়েছে, এগুলো সংক্রামিত অন্য কোন জায়গায় থেকে আসা, এখান থেকে না, এগুলি রাজনৈতিক ষড়যন্ত্র। কথা বুঝতে পেরেছেন? আমাদের দেশের লোক ভালো, সব থেকে ভালো, আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমরা যদি ভালো মুসলমান হইতে পারি, কেউ আমাদের মারতে পারবে না। ইসলাম সন্ত্রাসে বিশ্বাস করে না, কোনদিন করে না। আমাদের দেশে সন্ত্রাসী কাজগুলি যারা করছে, আমরা আল্লাহ তাআলাকে বলবো যে আল্লাহ তাআলা তুমি দয়া করে ওদেরকে ধরায় না। বলেন আমিন, সবাই বলেন আমিন। আল্লাহ এদেরকে জনগণের সামনে ল্যাংটা বানায় দেন, যেন মানুষেরা চিনতে পারে ওরা কারা। প্রিয় ভাই সব, আমাদের দেশ সুন্দর দেশ। এই দেশে আমরা হিন্দু মুসলমান সুন্দরভাবে বসবাস করছি। এত সুন্দর দেশ আর হয় না। মক্কা মদিনা আমার সব থেকে বেশি প্রিয়, আর দেশ হিসেবে বাংলাদেশ আমার সব থেকে প্রিয়, আলহামদুলিল্লাহ। আমরা এখানে খুব শান্তিতে আছি। আপনারা একটা মাদ্রাসা করেছেন, আমার তো দেখে চোখ জুড়ায় গেছে। এই রকমের গ্রামের মধ্যে এত সুন্দর মাদ্রাসা করছেন, আলহামদুলিল্লাহ। একবার জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসাটা আলেম পর্যন্ত চালু আছে। আপনাদের ছেলে মেয়েরা যাতে এখান থেকে ফাজেল পাস করতে পারে, ফাজেল পাস করা মানে ডিগ্রি পাস করা, বিএ পাস করা। বর্তমান সরকার এটাকে ডিগ্রি করার জন্য, ফাজেলকে ডিগ্রির মান, কামেলকে মাস্টার্সের মান দেওয়ার জন্য সরকার এখন সক্রিয়ভাবে চিন্তা ভাবনা করছে। আমি আশা করি শীঘ্র হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনাদের এই মাদ্রাসাটা ফাজিল করার জন্য মাদ্রাসার প্রিন্সিপাল সাহেবকে আমি বলেছি, আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। আমার হাতে যেটুকু আছে আমি করে দেবো ইনশাআল্লাহ, যাতে আপনাদের মাদ্রাসাটা যাতে ফাজিল হতে পারে সে চেষ্টায় আমার ত্রুটি থাকবে না ইনশাআল্লাহ। আমি আপনাদেরই একজন, আমি আপনাদেরকে অন্তর দিয়ে ভালোবাসি। সিলেটের মানুষদেরকে আমি অন্তর দিয়ে ভালোবাসি। এই জন্য সিলেটের মানুষদের মধ্যে অতিথি পরায়ণতা এবং আলেম ভক্তি এত বেশি বাংলাদেশে খুব কম আছে, আলহামদুলিল্লাহ। এবং এটা কেন হয়েছে সেটারও ব্যাখ্যা আমি তালাশ করেছি যে এতটা হলো কেন। এর কারণ হচ্ছে এইখানে আল্লাহ তাআলার বহু আউলিয়ায়ে কেরাম এই দেশে, এই এলাকায় চলে বেড়াইছেন, সফর করেছেন, আলহামদুলিল্লাহ সফর করেছেন। তাদের পদচারণা আর আলেম ওলামাও, তাদের বরকতে বহুত আলেমের পয়দা হয়েছে এই সিলেটের মাটিতে। সিলেটের মাটিও ভালো, সিলেটের মানুষও ভালো, আলহামদুলিল্লাহ। বড় বড় আলেম এই ময়দানে পয়দা হয়েছে, বড় বড় ওলিউল্লাহ এই মাটিতে শুয়ে আছে, সুবহানাল্লাহ। কাজী আমরা যেন আমাদের জীবনটাকে সুন্দর করতে পারি, ভাগ্যটাকে সুন্দর করতে পারি, আল্লাহ সেই তৌফিক আমাকে হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি আমাকে কিয়ামতে কিছু করতে পারবেন না। আমার কপাল আমাকে নিজেকে গড়ে নিতে হবে। কথা কি বুঝছেন? হযরত শাহজালাল তো দরকেনার, দূরের কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেছেন, হে নবী আপনি বলেন, আহলে বাইতদেরকে বলেন যে আমি তোমাদের কোনো উপকারে আসবো না। আমি জানি না কিয়ামতে আমার সাথে আল্লাহ কি ব্যবহার করবেন, এবং আমি এও জানি না আল্লাহ তোমাদের সাথে কি ব্যবহার করবেন। কোরআন। এরপরে রাসূলুল্লাহ হযরতে ফাতেমা, হযরত আলী, হাসান, হুসাইন, আহলে বাইত সকলকে ডেকে বললেন, ও ফাতেমা, রাসূলুল্লাহর মেয়ে হিসাবে কিয়ামতে তোমার কোনো ফায়দা নাই। ও আলী, রাসূলুল্লাহর জামাই হিসাবে কিয়ামতে তোমার কোনো ফায়দা নাই। ও হাসান আর হুসাইন, কিয়ামতের দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হিসাবে তোমার কোনো ফয়সালা নাই। আমল যদি ভালো হয় জান্নাতে চলে যাবে। আমলটাই ঠিক করে নিতে হবে। কাজী কিয়ামতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বলছেন যে আমি তোমাদের কোনো উপকারে আসবো না, আহলে বাইতকে বলবেন আমাদের জন্য উপকার। আল্লাহ কর্তৃক সুপারিশের দায়িত্ব তিনি পাবেন, এবং সুপারিশ যার যার জন্য আল্লাহ নির্ধারিত করে আমভাবে পাই প্রাপ্ত হবে মাত্র। এই জন্য আমরা কি জান্নাতের দিকে নেব না জাহান্নামের দিকে নেব, সেটার জন্য গড়তে হবে নিজেকে। একটা শের, আমল সে জিंदगी बनती है ये जन्नत भी व जहन्नम भी, अमल से जिंदगी बन ये जन्नत भी व जहन्नम भी, ये खाकी अपने फितरत है न नारी न नूरी।
जिंदगी बनती है। আমল দিয়ে জীবন গড়ে, নইলে পরে এই দেহটা জান্নাতের মাটি দিয়েও তৈরি নয়, জাহান্নামের আগুন দিয়েও তৈরি দিয়েই এই দেহটা জাহান্নামে যাবে, আর নেক আমলের কারণেই এই দেহটা জান্নাতে চলে যাবে।